রায়গঞ্জের উপর দিয়ে বিস্তৃত অত্যন্ত ব্যস্ততম পুরনো জাতীয় সড়কের একটা অংশের বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো মুহূর্তে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। বাতিল 34 নম্বর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদ। 24 ঘন্টা আগে সেই খবর সর্বপ্রথম সম্প্রচারিত করি আমরাই। আরসিটিভি সংবাদে আমাদের প্রতিনিধি তুলে ধরে রাস্তার বেহাল চিত্র। এই মুহূর্তে যে কুলিক সংলগ্ন যে ব্রিজ, সেই ব্রিজের ঠিক 10 মিটারের মধ্যেই এই যে মাটি ধসে যাওয়ার ফলে কিন্তু রাস্তার নিচে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মানে বিষয়টা কতটাই ভয়াবহ, তার কারণ যে কোনো মুহূর্তে এই ধস মাটি সরতে সরতে কিন্তু রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সম্প্রচারিত আমাদের খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে এক পন্থা নিল কর্তৃপক্ষ। কি সেই ব্যবস্থা? ঘটনাস্থল থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন রায়। আমি ঠিক এই অবস্থায় কেন বসে রয়েছি তার কারণ হচ্ছে আপনাদের ঠিক জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে কুলিক সংলগ্ন যে ব্রিজ, এটা তো ভয়ঙ্কর অবস্থায় আছে, মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে। আমাদের খবর সম্প্রচারের ঠিক পরপরই কিন্তু এনএইচএআই তরফ থেকে এই ব্যারিকেড করানো হয়েছে। স্থায়ী সমাধান করুন, গার্ডওয়াল দিয়ে ভিতরে যে মাটিটা সরে গেছে সেটার একটা ব্যবস্থা করে দিলে। আরসিটিভি সংবাদ কিন্তু চাইছে যে এর একটা স্থায়ী সমাধান দ্রুত করা হোক। কালকে ঠিক এই জায়গা থেকে আপনাদের কিন্তু এই রাস্তার যে অবস্থা, সেই অবস্থা আমরা তুলে ধরেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই একই রকম ভাবে সেই অবস্থা রয়েছে, এই রাস্তার নিচে মাটি ধসে যাওয়ার। কিন্তু আমাদের খবর সম্প্রচারের ঠিক পরপরই কিন্তু এনএইচএআই এর তরফ থেকে এই ব্যারিকেড করানো হয়েছে এবং সেফটি রিবনস লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম যানবাহন যাতে এই দিকটাতে না চলে আসে, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে। তার ফলে কিন্তু একটা প্রকার যে সেফটি কিন্তু কিছুটা হলেও হয়েছে বলা যেতে পারে। তবে এটাই কি স্থায়ী সমাধান? এর ফলে কি কোনো রকম দুর্ঘটনা ঘটবে না? এই প্রশ্নচিহ্ন কিন্তু আরসিটিভি সংবাদের তরফ থেকে রাখছি আমরা, কারণ যেভাবে দিনের পর দিন এই ব্রিজের অবস্থা বেহাল হয়ে রয়েছে এবং এই যে রাস্তার যা অবস্থা রয়েছে তাতে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা তবে সেই খবর কিন্তু লাগাতার তুলে ধরছি, যেহেতু এই ব্রিজের কিন্তু বেহাল অবস্থা রয়েছে। এই যে পুরনো জাতীয় সড়ক, রায়গঞ্জে যে পুরনো জাতীয় সড়ক রয়েছে তার কিন্তু আরো বেশি সংস্কারের প্রয়োজন এবং দ্রুত সংস্কারের প্রয়োজনের দাবি পর্যন্ত উঠেছে। আমাদের সাথে রয়েছেন এই এলাকারই স্থানীয় মেম্বার মনু মণ্ডল। তিনি কি বলছেন এই যে প্রশাসনের তরফ থেকে যে তড়িঘড়ি যে উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কি বলছেন, কি বলবেন? এই প্রশাসন তড়িঘড়ি যে এই সেফটি রিবনস এবং ব্যারিয়ার বসিয়েছে সেটা নিয়ে। সর্বপ্রথম তো আরসিটিভি কে আমি নিজের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এনএইচ এবং রাজ্য সড়কে যারা আধিকারিকরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বর্তমানে যে কাজটা হয়েছে কিন্তু স্থায়ী সমাধান হয়নি। এটা আমি আধিকারিকদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা স্থায়ী সমাধান করুন, গার্ডওয়াল দিয়ে ভিতরে যে মাটিটা সরে গেছে সেটার একটা ব্যবস্থা করে দিলে জনসাধারণের কল্যাণে খুব ভালো হবে। এখন তো একেবারেই কুলিক পক্ষী নিবাসে পাখি আসতে শুরু করেছে, পর্যটকদের একটা আনাগোনা বাড়ছে। সেখানে দাঁড়িয়ে কি মনে হয় এই রাস্তা সংস্কারের পাশাপাশি ব্রিজের সংস্কারটা কি দ্রুত প্রয়োজন? হ্যাঁ, আমাদের তো এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থান আমাদের কুলিক পক্ষী নিবাস, পাশাপাশি আমাদের এইটাই একটা ব্রিজ এবং যাত্রীরা যেরকম টোটো ফোটো যাতায়াত করছে, বাস ট্রাভেল করছে এবং পরিযায়ী যারা আসছে বাইরের থেকে, যারা পক্ষীরালয় আসছে, এটা খুবই একটা সৌন্দর্য জায়গা। সেই জন্যই আমি আপনাদের তরফ থেকে যে ব্রিজের পাশাপাশি রোডের পাশাপাশি এবং এই যে ভাঙা যে জায়গাটা, এটা স্থায়ী সমাধান করা খুবই প্রয়োজন। আমরা কথা বললাম এখানকার যিনি স্থানীয় পঞ্চায়েত মেম্বার রয়েছে তার সাথে। তিনি যেটা বলছেন যে প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা করা হয়েছে, তবে এর কিন্তু একটা স্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে। আমরাও চাইছি, আরসিটিভি সংবাদ কিন্তু চাইছে যে এর একটা স্থায়ী সমাধান দ্রুত করা হোক। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ,
আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।